ছিল না বিশেষ কোনো প্রতিভা, কিন্তু কৈশোরেই স্বপ্ন ছিল বিশ্ব রেকর্ড করার। ঠিক তখনই মাথায় চেপে বসে নাম বদলে ফেলার ভূত। তাই নিজের ছোট নামটি পরিবর্তন করে রাখেন 2000-এরও বেশি শব্দের সুবিশাল এক নাম। 2, 3 বা 4 শব্দের নয়, অন্তত মিনিট 20 সময় লাগে তার পুরো নামটি একবার পড়তে গেলেও, আর লিখতে হলেও প্রয়োজন হয় 6 থেকে 7 পৃষ্ঠা পাতা। জমিজমা বা অন্য কোনো বিরোধ নয়, নিজের বিশাল এই নামের জেরেই সরকারের সাথে আইনি লড়াইও করেছেন তিনি। শেষমেশ নাছোড়বান্দা এই ব্যক্তি পেয়েছেন আদালতের রায় আর গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে বড় নামের খ্যাতি। আমার আসলে তেমন কোনো প্রতিভা নেই। আমি এমন একটি বিশ্ব রেকর্ড গড়ার চেষ্টা করছিলাম যা একজন সাধারণ মানুষও ভাঙতে পারে। যে দুটি ক্যাটাগরির জন্য চেষ্টা করছিলাম তার মধ্যে আমি নাম বেছে নেই এবং আমি সফল হই। বিশাল নামের রেকর্ডধারী এই ব্যক্তি হলেন নিউজিল্যান্ডের লরেন্স ওয়াটকিন্স। 1990 সালে যখন তিনি এই নাম পরিবর্তনের উদ্যোগ নেন, তখন তার বয়স ছিল মাত্র 24 বছর। তিনি গিনেস বুক উল্টে পাল্টে এমন একটি ক্যাটাগরি খুঁজছিলেন যেখানে তিনি খুব সহজেই সফল হতে পারবেন। সাধারণ মানুষের পক্ষেই সম্ভব এমন একটি রেকর্ড গড়ার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই সিদ্ধান্ত থেকেই 2253টিরও বেশি শব্দ দিয়ে তৈরি করেন নিজের পুরো নাম। যেহেতু সে সময় নিউজিল্যান্ডে কোনো আইন ছিল না একজন ব্যক্তির কতটি নাম থাকতে পারে, তাই আমি মামলায় জিতে যাই এবং এরপর সরকার আমার এই দীর্ঘ নামটি নিবন্ধন করতে বাধ্য হয়। ওয়াটকিন্সের নামের এই পাহাড় তৈরি হয়েছিল অকল্যান্ড সিটি লাইব্রেরিতে, যেখানে তিনি দীর্ঘদিন কর্মরত ছিলেন। লাইব্রেরির হাজার হাজার বই থেকে মাত্র 2 সপ্তাহে তিনি নামগুলো সংগ্রহ করেন। কম্পিউটার আসার আগেও সেই দিনগুলোতে $400 খরচ করে টাইপরাইটারে টাইপ করানো হয়েছিল সেই নামগুলো। 1980 সালে অকল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট নামটির নিবন্ধন দিলেও সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আসে চরম আপত্তি। রেজিস্ট্রার জেনারেল তা প্রত্যাখ্যান করে এটিকে অর্থহীন বলে অভিহিত করেন এবং ড্রাইভিং লাইসেন্সে নতুন নাম যুক্ত করতে সরাসরি অস্বীকৃতি জানান। রাস্তাঘাটে যদি কেউ আমার নাম জিজ্ঞেস করে তবে আমি শুধু আমার প্রথম নাম এবং শেষ নামই বলি, অর্থাৎ লরেন্স ওয়াটকিন্স। তবে যদি মনে করি তাদের আগ্রহ আছে তাহলে আমার নামের গল্পটা বলি, কিন্তু বেশিরভাগ মানুষই তেমন কোনো আগ্রহ দেখান না। রেজিস্ট্রার জেনারেল লরেন্স ওয়াটকিন্সকে বাধ্য করেন রাজধানী ওয়েলিংটনের হাইকোর্টে সরকারের বিরুদ্ধে মামলা করতে, কিন্তু অবশেষে সেই আইনি লড়াইও জিতে যান ওয়াটকিন্স। কারণ সে সময় নিউজিল্যান্ডে নামের শব্দ সংখ্যা নির্দিষ্ট করার কোনো আইন ছিল না। আদালত ওয়াটকিন্সের পক্ষে রায় দেয় সরকার তার দীর্ঘ নাম নিবন্ধন করতে বাধ্য হয়। সেই ঐতিহাসিক রায়ের পরেই নিউজিল্যান্ড তড়িঘড়ি 2টি আইন পরিবর্তন করে। বর্তমানে দেশটিতে নামের দৈর্ঘ্য 70টি অক্ষরে সীমিত করা হয়েছে এবং লর্ড, কিং বা প্রিন্সের মতো কোনো পদবি বা শিরোনাম ব্যবহার চিরতরে নিষিদ্ধ করা হয়েছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।